কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের দ্বারে দিলেন হরিনাম। তিনি যদি হরিনাম না দিতেন তাহলে আপনারা এখানে আসতে পারতেন না। দেখে নিন, এই সনাতন ধর্মের যে কত বয়স এ কেউ বলতে পারবে না। সনাতন মানে কি? সনাতন মানে ছিল, আছে এবং থাকবে। সনাতন মানে কি? ছিল, আছে এবং থাকবে। এই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সকলে। স্বয়ং মহাপ্রভু তিনি আমাদের জীবের দ্বারে দ্বারে বিষ্ণুপ্রিয়াকে এক পাশে রেখে হরিনাম দিতে এসেছিলেন। ইনি হচ্ছেন মহাপ্রভু। একটা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। মহাপ্রভুর যখন 24 বছর বয়স তখন উনি সন্ন্যাস নিলেন। বাবা, মহাপ্রভুর যখন সাউন্ডটা ঘর 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 করছে, মানে টোনের যে ক্লিয়ার মানে কোয়ালিটি সেটা আসছে না। জয় নিতাই, হরে কৃষ্ণ। কোনো সাউন্ডটাই ক্লিয়ার আসছে না, কোনো সাউন্ডটাই ক্লিয়ার আসছে না। আপনারা শুনতে পাচ্ছেন? ঠিক পাচ্ছেন? জয় নিতাই বলবেন, শুনতে পাচ্ছেন তো? ইশারা করে বলবেন শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, জয় নিতাই। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই। প্লেন হয়ে গেল, একটু ভাবতে হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ। মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। নিমাইয়ের প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। একটু জানবেন, প্রথম বিবাহের পর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই 14 বছরের মেয়েটা আপনাদের শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে কটায় উঠতো জানেন? একবারে ভোর 4টের সময়। সূর্য ওঠার 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠত। কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শরৎ, কি হেমন্ত। মায়েরা, শীতের দিনে পর্যন্ত 14 বছরের মেয়েটা ভোরবেলায় ঘুম থেকে উঠে কি করতো জানেন? একবারে গঙ্গা থেকে জল এনে, গঙ্গা থেকে, শঙ্খ বাজানো বন্ধ করুন এখন, গঙ্গা থেকে জল এনে গঙ্গায় স্নান করে মায়েরা ভিজে কাপড়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ নাম করত। আপনারা 3 ঘন্টার কীর্তন শুনবেন, তাতেই দেখবেন অনেকে 3 বার ওঠে, 4 বার ওঠে। কিন্তু দেখুন 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া তিনি কি করলেন? প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠতেন, ভিজে কাপড়ে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, হে প্রিয়া, তুই যে কম বয়সের মেয়ে, ভিজে কাপড়ে তুই কীর্তন করছিস, তুই যে মরে যাবি, কাপড়টা পরিবর্তন কর। বিষ্ণুপ্রিয়া তখন কি বলেছিল জানেন? আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায় আর আমি যদি পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, তবে আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। নারী যদি নারীর মতো না হয়, পুরুষ ওপরে উঠতে পারে না। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রানী, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। ও মায়েরা, নারী ছিল কে? রামকৃষ্ণ দেবের স্ত্রী শারদা মা। তিনি কি করেছিলেন? তিনি পাশে ছিলেন বলে রামকৃষ্ণ দেব পরমহংস হয়েছিলেন। এই যে কথাগুলো আমি বলছি শাস্ত্র থেকে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধে পর্যন্ত কীর্তন করতো। মেয়েরা বলতো, তুই খাস কি? মায়েরা, আপনাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত 3 বার খাওয়া হয়, 4 বার খাওয়া হয়, কিন্তু 14 বছরের মেয়েটার ত্যাগ দেখুন কেমন।
সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, ধানটা খুঁটে খুঁটে চাল বের করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা ধান খোটা হতো একটা করে চাল বের হতো, সেই চালগুলো দিয়ে একবার গঙ্গা থেকে জল এনে রান্না করে সেবা করত। ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। ত্যাগ না হলে জীবনে উন্নতি হয় না। এইদিকে তাকাবেন, যদি জীবনে কেউ ত্যাগ না করতে পারেন তার জীবনে উন্নতি হয় না। যারা মহাপুরুষ হয়েছেন, যারা বড় বড় পণ্ডিত হয়েছেন, দেখবেন জীবনে ত্যাগ স্বীকার করেছে। ত্যাগ নইলে কিন্তু উন্নতি হয় না। বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন মায়েরা, প্রত্যেক দিন ভোরবেলায় এই কাজটা করে। নিমাই একবার সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এলো, সঙ্গে সঙ্গে সবাই বলল, এই যে নিমাই এসেছে, দেখতে যাবে না? সবাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে তাড়াতাড়ি অদ্বৈত তার শাশুড়ি মা সচিমাতা বলছে, প্রিয়া ভালো করে সেজে নাও, আমার নিমাই এসেছে। নিত্যানন্দকে নিমাই বলল, দাদা আমি সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলাম, সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। কে বলুন তো? বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া যেন দেখতে না আসে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ গিয়ে বলল, সচিমা তোমায় ডেকেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ডাকে নেই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়লো মাটিতে। কেন বলুন তো? প্রভু তুমি আমাকে ডাকলে না, আমি যাব না, দেখি তুমি আমার কাছে আসো কিনা। ভক্ত যদি ভগবানকে ঠিক মতো ডাকে, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া যখন আছাড় খেয়ে কাঁদছে, পাড়ার মেয়েরা কি করছে? কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজন? বিষ্ণুপ্রিয়া তখন বলেছিল, উত্তর দিয়েছিল, এই যে আমাকে ভাগ্যহীনা বললে, আমার মতো ভাগ্যবতী আছে কজন? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে এসেছিল, অহল্যা রামের কাছে যায় না। মায়েরা তাকান আমার দিকে। একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়া যখন ঘুমাচ্ছে, আপনার সবাই জানেন নিমাই সন্ন্যাসের পরে একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। শাস্ত্র বলছে একবার এসেছিল। কখন? না রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া প্রিয়া। কে? আমি এসেছি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া জানতে পেরে দরজাটা খুললো না। দরজা খুলবে না প্রিয়া। যেই না বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, মাথার কাপড়টা এরকম করে নিয়ে আছে, নিমাইয়ের দিকে তাকাচ্ছে না। নিমাই বলছে, প্রিয়া বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি স্বামীর মুখের দিকে একবার তাকায় না? তুমি তাকাবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না তাকাবো না। বলে কেন? আমি শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলল, প্রিয়া তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তাহলে জগতে প্রতিটি পতির গোবিন্দ কৃপা হয়ে যায়। নিমাই বলল, প্রিয়া তুমি কিছু চাইবে না? বলছে, কিছুই চাইবো না। কেন চাইবে না? বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? দেবে প্রভু, তোমার ওই খরম যুগল দাও। ওই খরম যুগল নিয়ে আমি তোমার মন্দিরে বুকে নিয়ে বারবার কাঁদবো। আপনারা সবাই জানেন যে নিমাই তিনি কি করেছিলেন না, জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হয়েছিল? মহাপ্রভু মন্দিরে নবদ্বীপে এখনো মহাপ্রভু খরম যুগল আছে, ওই খরম যুগল বুকে নিয়ে তিনি কিন্তু বিলীন হয়ে গেছিলেন। এই বিষ্ণুপ্রিয়ার কথা আপনারা শুনলেন। এই বিষ্ণুপ্রিয়া নিমাইকে দেখার পর বাড়িতে এসে বলছে, আমি কি দেখলাম জানিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদ। ও মায়েরা, যদি কোনো মেয়ে বাড়িতে এসে চুপ করে থাকে, কোনো কথা না বলে, তাহলে মেয়ের বাবা মা কি করে বলুন তো? মেয়ের বান্ধবীকে ডেকে আনে মনের কথাটা জানবার জন্য।
বিষ্ণুপ্রিয়া স্নান করতে গিয়ে নিমাইকে দেখে এসছে, প্রথম প্রেম নিমাইয়ের প্রতি। তখন বাড়িতে এসে চুপচাপ বসে আছে, কেউ কিছু বলছে না। তখন নিমাইয়ের বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র বলল তার বান্ধবীকে ডেকে নিয়ে আসি। কাঞ্চনাকে ডেকে নিয়ে এলো। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, কি হয়েছে তোর? বলছে, আমি এমন একজনকে দেখলাম যাকে দেখার পর সব ভুলে গেছি। তুই কাকে দেখলি? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনি গোরাঙ্গ চাঁদে গো, আমি দেখুন গোরাঙ্গ চাঁদে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, উজাল রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি। কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, কি বলবো সখী, এই এখনই আমি দেখি আমি আরোপ দেখিয়া আকুনি বিকুনি, পড়িলাম পিরিতি ভাঙে গো, আমি পড়িলাম পিরিতি ভাঙে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, করিলাম পিরিতি ফাঁদে গো, আমি করিলাম পিরিতি ফাঁদে। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমার গোড়া তো কাঁচা রঙে। মায়েরা, মহাপ্রভুর গায়ের রং কেমন? কালো না হলুদ? জোরে বলুন। কালো না হলুদ? লাল রঙের, হলুদ রঙের। তা কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা যদি আমার গৌর যদি কাঁচা সোনার মতো না হয়ে যদি কালো হতো, আমি কি করতাম জানিস? গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কাঞ্চনা, আমার গোরা যদি কালো হতো, আমার মনে স্বাদ ছিল, আমি কি করতাম জানিস? গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করি আমি নয়নে রাখিত, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত, আমি নয়নে রাখিতাম, ওরে লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত পথে গো ভালো, লাগিত পথে গো ভালো। দেখুন, আপনারা মহাপ্রভুকে নিয়ে এত ভাবতে পারেন। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, যদি গোরা কালো হতো আমি নয়নের কাজল করতাম। লাগে তো ভালো, লাগিত ভালো, লাগে তো ভালো, দেখো দেখো লাগে তো ভালো, গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। কাঞ্চনা বলছে, আর তোর কি স্বাদ আছে গোরাকে নিয়ে? আমার একটা স্বাদ আছে। গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, মায়েরা, আপনাদেরকে কেউ ফুল দিলে যদি বলেন একটু সেজে নিন, আপনারা ফুলটা কোথায় নেবেন? জোরে বলুন, কোথায় নেবেন?
খোঁপাতে নেবেন না তো গোড়া যদি ফুল হতো আপনাদেরই মতে বলছে গোড়া যদি হতো ফুল গোরা যদি হতো ফুল খোঁপারও মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোঁপারও মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপাজন সাজে বাঁধিয়া রাখিত কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দলিত দো, কানেতে দলিত দো। দোলিত কানে, তুলিত কানে দোলিত কানে, আজি দলিত কানে মরম জেনে দোলিত কানে, আমার মরমে জেনে তুলিত কানে মরম জেনে দোলিত কানে, যাজ মরম জেনে দলিত কানে দোলিত কানে, দোলিত কানে, মরম জেনে দোলিত কানে। আজ তুলিত কানে তুলিত কানে মরমে জেনে তুলিত কানে যিনি এই গানটা লিখেছেন তিনি শেষে বলছেন গৌরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো বাবা গোরা যদি মধু হতো কি করতাম? বিষ্ণুপ্রিয়া বলছে গোরা যদি হতো মধু রে, আমার গোরা যদি হত মধুরে কেন দাস পাই আস্বাদ করিয়া, জ্ঞান রসে গায়ে আস্বাদন করিও কেন দাসে পাই আস্বাদ করিয়া, কেন নাচে কইয়া সাদ করিয়া মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। আমার জ্ঞান রসে গায়ে আস্বাদন করিও মজিত কুলের বধূ মজিত কুলের বধূ মজিত তারা, মজিত তারা মজিত তারা, মজিত তারা কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার নামে বলে কুলবধূ যারা মজিত তারা, গৌর তোমারে ভুলারে বলে ওই যে কুলবধূ যারা মজিত তারা, আজ গৌর তোমারে ভুলারে কুলবধূ যারা মজিত তারা গৌরী তোমারে ভুলারে বলে কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা একবার জোরে বলবেন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি। হ্যাঁ জয়টা দেবেন, জয় দিলে জয় হয়। একবার বলুন শ্যাম সুন্দর কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন রাধা রানী কি। হ্যাঁ শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি না তাই মানে বোঝা গেল যে আপনারা কত ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনাদের ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই, যারা আসতে যারা এখনো গুরু মন্ত্র নেন নাই তাদের জন্য, আর যারা হরিবাসরে যেখানে হরিনাম হয় সেখানে দান করেন না তাদের জন্য একটা একটু শুনবেন। যারা হরিবাসরে দান করেন না তাদের জন্য, যারা জীবনে গুরুমন্ত্র ধার ধারেন নাই তাদের জন্য একটা প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে তার নাম মধুসূদন, সে প্রত্যেক দিন হরিনাম করে, প্রত্যেক গ্রামে গ্রামে হরিনাম করে, খুব বাচ্চা 12 বছর বয়স। তো সেই ছেলেটি ভিক্ষা করতে করতে একদিন একটা গ্রামে ঢুকে গেছে, ওই গ্রামটার নাম সত্য গ্রাম। কি গ্রাম বললাম মায়েরা? সত্য। সত্য মানে এখানে সবাই সত্য কথা বলে। ওই গ্রামে যখন ঢুকে গেছে তখন গ্রামের দোকানদার তাকে বলছে, হ্যাঁ রে খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? কিছু বুঝলেন আপনারা? যদি কম বয়সে কেউ হরিনাম করে আপনারা কি বলেন? এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে, দেখবেন কম বয়সে কেউ হরিনাম করলেই দেখবেন লোকে পেয়ে বসে। এখন থেকে কি দরকার, বুড়ো হবি তখন করবি, কিন্তু বুড়ো হবার চান্স যদি না পাই তার আগেই চলে যায়, তার কি অবস্থা হবে? বাচ্চাদের ওখান থেকে উঠিয়ে দিন, বাচ্চাগুলো উঠিয়ে দিন ওখান থেকে। তা এখন থেকে যদি হরিনাম করবি, বুড়ো হবি তখন করবি, এখন পড়াশোনা কর, মায়েরা বলেন না? কিন্তু শাস্ত্র বলছে নিমাই যখন সন্ন্যাস নিতে গিয়েছিল তখন নিমাইয়ের বয়স ছিল 24 বছর। তো গুরুদেব জিজ্ঞেস করেছিল তোমার বয়স কত? বলে 24। বলে 50-এর নিচে সন্ন্যাস হয় না। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল শোনো গুরুদেব, 50-এর আগে যদি আমার মৃত্যু হয়
তাহলে কি আমার সন্ন্যাস না যাবে? গুরুদেব চমকে উঠেছিল। সত্যি তো, কার যে কখন মৃত্যু হবে কেউ জানে না। আপনারা তো সবাই জানেন, কয়েকদিন আগে বালেশ্বরে উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস কি করলো? ভুলবশত কোনো কারণে কত মানুষের প্রাণ চলে গেল। কেউ কাজে যাচ্ছিল, কেউ বাড়ি ফিরছিল, আর ফিরতে পারলো না, কেউ ডাক্তার দেখাতে যাচ্ছিল, বডিটা ডেড বডি হয়ে ফিরে গেল। বাবা, উনি কি আশা করেন নাই আমি বাড়ি ফিরবো না? সবাই আশা করেছিল, কিন্তু ফিরতে আর পারলো না। কে যে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন আপনার মানব জন্ম সফল হয়, আপনার ওইখানকার পথটা যেন পরিষ্কার হয়। এই জন্য আপনারা আজ হরিবাসরে বসে একটু প্রণাম করবেন, স্মরণ করবেন। এই দুর্ঘটনাতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করুন, আর যারা আহত হয়ে আছেন তাদের সুস্থতা কামনা করুন। এবং নিহতের পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে আমি প্রদীপ পাল সমবেদনা জানালাম। আপনারাও সমবেদনা জানান, যেন যারা চলে গেছেন তারা যেন গোবিন্দের চরণ পায়। নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে একটা নিবেদন রইল, কে যে কখন চলে যাবে কেউ জানে না। ছোট্ট ছেলেটা বলে উঠলো, আমার 12 বছর বয়স, সকাল সকাল সন্ধে হলো, তুমি জিজ্ঞেস করলে কেন? বলে এত কম বয়সে হরিনাম করছিস। ছেলে বলল, সকাল সকাল না সাজিলে সন্ধ্যের আগে পৌঁছানো যায় না। যদি সকাল সকাল কেউ হরি ভজন না করতে পারেন বাবা, তবে সন্ধ্যার আগে আর হবে না। লক্ষ্য করুন, যে না বলো সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যায় না। মায়েরা, যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওইটাই গোবিন্দ সেবায় লাগে। যে ফুলটা ঝরে গেছে ও কিন্তু আর গোবিন্দ সেবায় লাগবে না। শরীরে ক্ষমতা থাকবে তখন ভগবানের নাম করতে পারবেন, নাচতে পারবেন, গাইতে পারবেন, দর্শন করতে পারবেন, শুনতে পারবেন। কিন্তু যখন ক্ষমতা চলে যাবে, হরিনাম শুনতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে যাবে, ভগবানকে নিজের দেহটা দিতে পারবেন না। তাই শরীরে ক্ষমতা থাকতে ভগবানকে দিন, কাজ আছে। ছোট্ট ছেলেটা বললো, এই গ্রামটার নাম সত্যগ্রাম। বলে হ্যাঁ রে, এখানে যাকে জিজ্ঞেস করবে সবাই সত্য কথা বলে। তাই নাকি? আমি তো এমন গ্রাম দেখি নাই যেখানে সবাই সত্য কথা বলে। বলে একবার গিয়ে দেখ না, ঢুকে দেখ, যার বাড়িতে ভিক্ষা করবি জিজ্ঞেস করবি সবাই সত্য কথা বলে। ছেলেটা এখন গ্রামে ঢুকে কীর্তন করতে করতে চলে যাচ্ছে ভিক্ষার জন্য। যেই না দরজায় গিয়ে বললো, কে আছো মা, ভিক্ষা দাও। তাকান, আমি আপনাদের এই ফাঁকে একটা কথা বলে যাব। যাদের বাড়িতে ভিখারি যায়, আপনারা কাল থেকে ভিখারিকে আপনারা ভিক্ষা দেবেন না, আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে দেওয়া করবেন। কেন বলুন তো? বাড়ির বাচ্চাগুলো যদি দিতে শেখে না, বড়তে তাহলে আপনাকেও দেবে। আর ছোট থেকে বাচ্চাকে এরকম শেখাবেন তো বড়তে বাচ্চাকে বাচ্চা এরকম শিখে যাবে। এই জন্য ছোট থেকে দেওয়াতে শেখান, আপনার কাজ আছে। একজন বুড়িমা, এই যে কে আছো মা, ভিক্ষা দাও। একজন বুড়িমা বেরিয়ে এসে বললো, নে বাবা ভিক্ষা নে। ছেলে মনে মনে ভাবলো, এই গ্রামটার নাম সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে, একবার জিজ্ঞেস করি। ও বুড়িমা, তোমার বয়স কত? বুড়িমা তখন বললো, বাবা আমার বয়স 12 কি 13। 12-13 বলতে পারছে না কেন? আমি আগেই বলেছি, জিভ লটপট করছে, দাঁত ভেঙে গেছে, 12-13 বেরোচ্ছে না। বাবা আমার বয়স 12 কি 13, তার মানে 12-13। এখন ছেলেটি মনে মনে ভাবলো, এত বছর বয়স, 80 বছর বয়স, আর তুমি বলছো 12 কি 13, তোমার তো 80 বছর মনে হচ্ছে। বলছে, বাবা শুনে রাখো আসল সত্যটা কি। আমি সত্য কথাই বললাম। অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, গুরুমন্ত্র নেবার সময় পাই না। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হয়ে গেল 12 কি 13। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা এখন অব্দি গুরুমন্ত্র নেন নাই, তাদের মানুষ কুলে জন্ম হলো, কিন্তু ভগবত ভক্তি জীবন শুরু হলো না। যারা এতদিন পর্যন্ত যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনাদের ভক্তি জগতে বয়স শুরু হয়েছে। আর যারা গুরুমন্ত্র নেন নাই এখনো তাদের বয়স শুরু হয় নাই। তাই সবাইকে বলবো, আহ্বান রাখবো, যারা গুরুমন্ত্র নেন নাই তারা গুরুকে ডেকে গুরুমন্ত্র নিয়ে নিন। এইবার গান গাইতে গাইতে এক জমিদারের বাড়ির দরজায় গিয়ে বললো, ও জমিদার ভিক্ষা দাও। জমিদার বেরিয়ে এলো, 50টা টাকা দিল। বাবা বললো, বাবা তুমি কত টাকার মালিক? 2-4টা ট্রাক দাঁড়িয়ে আছে, তুমি কত টাকার মালিক? সঙ্গে সঙ্গে জমিদার বলে উঠলো, বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। তখন ছেলেটি চমকে উঠলো, মিথ্যা কথা বলছো, 4 বস্তা ধান 404 টাকার মালিক? বুঝতে পারলাম না। বলছে, বাবা যে আমার 4-5টা ট্রাক দেখতে পাচ্ছ, বাড়ি গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো তো আমার নয়,
বলছে প্রতি বছর হরিনামে 4 বছর ধরে আমি 1 বস্তা ধান আর 100 টাকা দিয়েছি। 4 বছর ধরে 4 বস্তা ধান আর 404 টাকা দেওয়া হয়েছে। এইটাই কিন্তু যত আয় হলো তত ব্যয় হলো। হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকা ব্যয় হয়ে গেল।